আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে শুক্রবার দিন, আজকে নভেম্বর মাসের 22 তারিখ 2024। আজকে আমরা আসলাম জিয়া উদ্যানে। এই জায়গায় আমরা ভাই ব্রাদার মিলে সবাই ঘুরতে আসছি আজকে। আর আমার লাইফে সবচেয়ে ফার্স্ট জিয়া উদ্যানে যাব। এই জায়গায় জিয়ার কবরের পাশে যাব, দেখবো যে কীরকম কি। আমি এই সর্বপ্রথম আসলাম এই কারণে। আর আপনারা দেখতেই পারছেন যে এই জায়গায় হাজার হাজার মানুষ ভাই ঘুরাই দেখেন। এই জায়গায় অনেকগুলা মানুষ আছে মনে করেন যে। আর একটা সমস্যা কি ভাই, সমস্যা হয়েছে গিয়া মনে করেন আমরা এই জায়গায় শুধু ঢাকা শহরে একটা সমস্যা কি, পুরো ঢাকা শহর অল ঢাকা। যেমন আজকে আমরা আসছি এই জায়গায় মনে করেন যে পাইতেছি না, যেমন অটো পাইতেছি না। আবার মনে করেন যে রিক্সা পাওয়া যায় না, মানে অটো রিক্সা পাওয়াই যায় না। তাহলে কী যে হয়েছে আমি জানি না সঠিক, কিন্তু অটো রিক্সা কেন পাওয়া যায় না এটা নিয়ে অনেকে আন্দোলন করতেছে। কালকে দেখলাম যে এক কাকায় অটো রিক্সা নিয়ে মানে তার রিক্সা তালা মাইরা তারপরে আর একজন রিক্সা থামাইতেছে যে তোরা রিক্সা চালাস, আমরা চালাইতে পারি না। এই কারণে অনেক কিছু হয়ে গেছে। তো আসলে ভাই এখন বাধ্য হয়ে বলতে আছে যে শেখ হাসিনা যা করছে না করছে অত কিছু জানি না। শেখ হাসিনা তো জানে মারা লাইছে, আর বর্তমানে দেখতেছে যে ভাতে মারতেছে মানুষ, ভাতে মারতেছে। এটার কারণ শিখে মনে করেন যে মানুষকেও খাইতে পারতেছে না কেউ, বা কেউ অটো রিক্সা ভাড়া চালায়, আমরাও যাইতে পারতেছি না, আমাদেরও কষ্ট হয় বা তাদেরও কষ্ট হয় এই কারণে। আর এইসব বিষয়ে কী হয়েছে না হয়েছে তা সঠিক আমি জানি না, তবে যতটুকু জানতে পারলাম এই পর্যন্তই। আর আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। ও ভাই, কোটি টাকার ভিউ মানে কি ভাই, এত সুন্দর প্লেস পাহাড়ের মতো সুন্দর একটা জায়গা। তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন যে মানুষজন অনেক বেশি, এত পরিমাণে মানুষ থাকতে পারে। আর কোনোদিন দেখো নাই যে রুমান ভাই তো ফার্স্ট টাইম চলে আসলাম পাশে। তার সম্পর্কে আমরা ছোটোবেলাতে অনেক জানছি বা এখনও জানতে পারতেছি যে উনি একজন সম্ভবত আমার সাথে এখন মনে নাই, উনি একজন ভালো মানুষ ছিলেন। এই কারণে আসলাম ফার্স্ট টাইম। এখন দেখবো ঘুরে গিয়ে। জায়গায় প্রচুর মানুষ, এতটা পরিমাণে ভিড় যা বলার বাইরে। আজকে দিন এমন একটা সময় যে মানে বলতেই পারতে হয় যে এইরকম একটা পরিস্থিতিতে এত মানুষ হবে ভাবতেও পারি নাই। এত পরিমাণে মানুষ, মানুষের ভিড় জমে গেছে এই জায়গায়। রহমান তার কবরের পাশে এই জায়গায় আছে আমরা। এই যে আমাদের সাথে এই ভাই আসছে, আমাদের বড় ভাই। হ্যাঁ, আর একজন আছে গিয়া এই যে আসলাম ভাই, সে আসলে আমরা তিনজনে আসলাম এই জায়গায়। দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ ভিড়। এ হচ্ছে জিয়াউর রহমানের কবর। এতক্ষণ ঘুরছি ফিরছি, অনেক দেখছি, দেখার পরে কিছু ছবি তুলছি, তোলার পরে আমরা এবার বের হয়ে চলে আসলাম এই জায়গা থেকে। এবার আমরা যাবো সংসদ ভবনে, গিয়ে ওই জায়গায় আমরা সংসদ ভবনের ভিড়টা দেখবো যে কীরকম কী। আর এই নির্বাচন আন্দোলন যত যা হয়েছে এই পর্যন্ত আমি কিন্তু মানে কোনো জায়গায় যাইনি বা এরকমভাবে যাওয়া হয়নি। এই কারণে এবার সংসদের কাছে দেখবো যে কী অবস্থা। ভবন অনেকটাই মেরামত করা হয়েছে দেখলাম। আপনারা সবাই ভিডিওগুলো দেখতে বাকি জায়গায় গেছে সংসদ ভবনে, এই জায়গায় সব জায়গায় এখন অন্ধকার, হালকা হালকা অন্ধকার ভাব আর কুয়াশা পড়তেছে অনেকটা। এই জায়গায়
আসলে একটা জিনিস সব থেকে আমার দুঃখ হয়, আশেপাশে ডাইনিং রুমের সামনে পিছনে যাই টাকাই সবাই দেখি ভাই ডাবল। ভাই জীবন যতদিন আসবে ততদিন খালি দেখে যাচ্ছে, তাছাড়া আর কোনো উপায় নাই। কবে যে কেউ আছে এইমাত্র একটা কথা মনে রেখে বলবো, হ্যাঁ কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। এইমাত্র যা দেখলাম সে কথাটা হচ্ছে এরকম, তুমি সুন্দর আমি জানি, তুমি সুন্দর আমি জানি, মেকআপ দেওয়ার পরে এটা আমি কিন্তু সত্যিকার মন থেকে মানি। ভারতের কোনটায়? পাঠাইছে ভারতের কোন দল? সংসদ ভবন ওই দেখাই যাইতেছে। ভাই এটার ভিতরে ঢুকতে দেয় না? হ্যাঁ ঢুকতে দেয় না ভিতরে? বর্তমানে বন্ধ। এই যে দেখো সংসদ ভবনের কাছে চলে আইছি আমি। তো দুঃখজনক ভাবে একটা জিনিস কি জানতে পারলাম যে সংসদ ভবনে এই জায়গায় নাকি ঢোকা যায় না। সংসদ ভবন এই জায়গায় বন্ধ করে দিচ্ছে, আগে ঢোকা যায় তো অনেকে দেখছি ঢুকছে। এই কারণে আসলাম যে একটু ভিতরে ঢোকা যাবো, সংসদ ভবনের বিরত মাঠে ঢোকা যাবে। পরে জানতে পারলাম যে এটা ঢোকা যাবে না। তাহলে এখন কি এই দেখতেছি বাইক থেকে দেখতেছি এইটা এখন পাশে যাবো গিয়ে আর তারপরে জানবো দেখি কি হয়। সংসদ ভবনের কাছে আসলাম, আসার পরে এই জায়গা বাইরে থেকে দেখতেছি, ভিতরে ঢুকতে পারি না। তো এখন মজার ব্যাপারটা আমি আপনাদেরকে বলি যে এই জায়গায় আসার পরে একটা জিনিস দেখলে পেলাম যে আসলে কি এটা বাস্তব নাকি সত্যি নাকি, আমি আপনাদেরকে দেখাই। ভাই একটু দেখান তো এইটা কি গাছ, চিনতে পারছেন কেউ? এই যে এই গাছটা কি গাছ? এই গাছটা হচ্ছে ধান গাছ। এই যে ধান গাছ, এই ওই যে সংসদ ভবন, এই যে সংসদ ভবনের গিয়া এরিয়া, এই যে এরিয়া, এই যে এরিয়া। হ্যাঁ এই গাছটা কি গাছ? ধান গাছ। বিএনপি এবার আসবে, দেখতে পাচ্ছেন এই যে ধান গাছটা এই কোনার ভিতরে, আর এই যে সংসদ ভবন, এই যে আমরা তো ভিতরে ঢুকতে পারি না, এই জায়গায় আসার পরে দেখতে পাইছি যে এই জায়গায় এই ধান গাছটা। তার মানে কি? তার মানে বুঝাইছে যে ধানের শীষ, ধানের শীষ সব জায়গায় আছে, এটা বলার মতো কিছুই নেই। ধানের শীষ, ধানের শীষ চলবে সামনে ভবিষ্যতে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান রহমানের, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমানের, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ তারেক, শেখ জিয়া, তারেক জিয়া, তারেক জিয়া, তারেক জিয়া। আপনাকে অনেক স্যালুট জানাই, যা যেরকম মানায়। তো এরকম কোনো কথা নাই যে আপনারা আসেন সবসময় দেখেন বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ, কৃষ্ণ অবস্থা কীরকম কী বলা যায় না। এই কারণে দেখেন কী অবস্থা। হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ, অত্যন্ত পরিমাণে খারাপ বাংলাদেশের পরিস্থিতি। তো এর ভিতরে মজা জিনিস একটা দেখলাম যে সংসদ ভবনের এরিয়ার ভিতরে ধানের শীষ, মানে ধানের একটা গাছ দেখছি, ধানের একটা গাছ দেখছি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা ধান শীষের একটা কিছু।
তো এটা আল্লাহ নিরে খেলা ভাই, কী হবে ভবিষ্যতে না হবে তাও জানি না। হ্যাঁ, তো যা হবে ইনশাল্লাহ ভালো হবে। তো এই পর্যন্তই আমাদের ব্লগটা ছিল। হ্যাঁ, আর কিছু বলার নাই, আমি আসছি ঢুকতে পারি না। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।